হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর বাংলা তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 8 নম্বর স্কুল রয়েছে 11 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে দুবার। অপশন নাম্বার খ। 2 মন ভালো করা রোদ্দুর বাক্যবন্ধটি কবিতায় মোট আছে 3 বার। অপশন নাম্বার গ। 3 মুরগিরা। অপশন নাম্বার খ সঠিক উত্তর হবে তি তি করে। তিতি ডাক শুনে আসে। 4 বলছে কুমড়ে পোকার গায়ের রং বলছে আগাগোড়া মিশমিশে কালো। অপশন নাম্বার ক সঠিক উত্তর হবে 5 বলছে শঙ্করের কথায় এমু পাখি বলছে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে যে গাছের ডালে এসে বসেছিল সেটি হলো সবেদা। অপশন নাম্বার ক সঠিক উত্তর হবে 6 যেন বরফের ড্যাশ কাপড় পরে রূপলি। অপশন নাম্বার গ সঠিক উত্তর হবে 7 বলছে একটি সাধিত শব্দ বা যৌগিক শব্দের উদাহরণ হলো আপাদমস্তক। অপশন নাম্বার ক। প্রাতযুক্ত কাল, এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার গ প্রাতকাল। নেক্সট প্রশ্ন 2 পূর্ণবাক্য উত্তর দাও। মাকড়সা দেখলি কুমড়ো পোকা কি করে? পেজ নাম্বার 58 2 মাকড়সা দেখলি কুমড়ো পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে কামড় ধরে কিন্তু তাকে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে দেয়। 1 থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসাড় মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 2 বলছে ভর দুপুরে কবিতা বর্ণিত বলছে গালচে কি দিয়ে প্রস্তুত এটা হচ্ছে সবুজ ঘাসে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 ভাষার প্রয়োজন হয় কেন? 43 নাম্বার পেজ, আর উত্তর হচ্ছে 7.1। দেখে নাও। দেখো এখান থেকে লিখ উত্তরটা। প্রশ্নোক্ত উক্তিটি সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন কাস্টিং সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্য কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যেও কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিত কি কাস্টিং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2 বলছে মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? পেজ নাম্বার 36 7.3। এখানে দেখো প্রকৃতি তার অকৃপণ দানে জীবকে সাজিয়ে তোলে। প্রকৃতির বিভিন্ন রং মাছরাঙার পাখায় অর্থাৎ সারা শরীরে মাখামাখি হয়ে আছে। মাছরাঙার শরীরে যেন সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটছে। এটুকু লিখবে। এটা 1 নম্বরের প্রশ্ন, তাই ছোট করে লিখবে এটা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে 2 কবির সঙ্গে ঘাসফড়িং এর এক নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছিল? পেজ নাম্বার হচ্ছে 51 দেখো উত্তরটা কি লিখবে। উত্তর লিখবে যে কবি অরুণ মিত্র তার ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িং এর সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়ে শোবে এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িং এর দিকে, যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাসফড়িংটিকে দেখে কবির মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 6 বলছে কাস্টিং সাহেব প্রায় কত বছর ধরে বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? 40 বছর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কোথায় রুমালটা বেড়াল হয়ে গেল? ঘাসের উপর। নেক্সট প্রশ্ন বলছে দেখো শূন্যস্থান পূরণ করো। চন্দ্রবিন্দু চ বিড়ালের, তালবস্য রুমালের মা হলো চশমা।
নেক্সট প্রশ্ন বলছে দেখো বুড়োটি কত হাত লম্বা ছিল? 1.5 হাত। নেক্সট প্রশ্ন বলছে বিড়ালের মতে তিব্বতে যেতে হলে কোন পথ ধরে কেমন করে যেতে হয়? 225 নম্বর পেজে রয়েছে। এখান থেকে লিখবে যে বিড়ালের মতে তিব্বত খুব একটা বেশি দূরবর্তী স্থান নয়, কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাটের পরই তিব্বত। তিব্বতে যাওয়ার এই রাস্তা একেবারে সিধে, বড়জোর 1.25 ঘন্টার পথ, অনায়াসেই সেখানে যাওয়া যেতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে আশ্চর্য পদটি কোন ধরনের বিসর্গ সন্ধি উদাহরণ? এটা হবে নিপাত সিদ্ধ বিসর্গ সন্ধি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 12টা সংখ্যাবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। হাতে 5 আঙুল সমান হয় না, 5 হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পূরণবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মেয়েটি 6ষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান পেয়েছে। এরপর হচ্ছে 14টা প্রদত্ত শব্দগুলির মধ্যে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। দেখো চতুর্থ হচ্ছে পূরণবাচক আর 4টি হচ্ছে সংখ্যাবাচক। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন 3 দাগের 1-টা কুমড়ো পোকা কি দিয়ে বাসা বানায় আর কুমড়ো পোকার চেহারা বর্ণনা করো। এটা হচ্ছে 58 নম্বর পেজ আছে, পেজ নাম্বার 58। চেহারাটা কেমন দেখো লিখবে কুমড়ো পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বলছে বোঁটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। আর 8টা প্রশ্ন ছিল এর সঙ্গেই যে এটা হচ্ছে কুমড়ো পোকার চেহারা বর্ণনা, পোকা কি দিয়ে বাসা বানায়, এটা উত্তর হবে। প্রথম উত্তরটা এটা লিখবে। কুমড়ো পোকা ভিজে মাটি অর্থাৎ নরম কাদা মাটি দিয়ে বাসা বানায়, এটুকু লিখবে প্রথম প্রশ্ন, তারপরে দ্বিতীয়টা লিখবে। নেক্সট প্রশ্ন এটা হচ্ছে 3 দাগের 1-টা হলো। পরের প্রশ্ন 2-টা শব্দার্থ লেখো। বলছে 1-টা হচ্ছে রোঁয়া আর 2 নম্বর হচ্ছে হর্ষ। রোঁয়াটা কি লিখবে যে রোপণ করা, আর হর্ষ মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাক্য রচনা করো। 1 নম্বর হচ্ছে আত্মীয়তা, 2 নম্বর হচ্ছে স্বপ্ন। আত্মীয়তাটা কি লিখবে? রাজেশ বাবুর সঙ্গে আমাদের ভালো আত্মীয়তা তৈরি হয়েছে। আর স্বপ্ন কি লিখবে? যে কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম। নেক্সট প্রশ্ন 3-4-টা বলছে সন্ধি বিচ্ছেদ করো। নীরব আছে আর আশ্চর্য আছে, নিযুক্ত রব নীরব আর আশযুক্ত চর্য আশ্চর্য।